নমস্কার দর্শক বন্ধু, তারামা গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি শিক্ষণীয় ও চিকিৎসামূলক ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা দেখাতে চেয়েছি, কোনো ছাগলের ট্রিটমেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেলে সেটা কীভাবে কী ট্রিটমেন্ট করতে হয়, তার প্রপার কিওর কী আপনারা পুরোটাই ট্রিটমেন্ট ভিডিওর মধ্যে দেখতে পাবেন। এবং শেষে ট্রিটমেন্টের পর ছাগলের কী কন্ডিশান, সে ঠিকঠাক হলো কি না সেটাও এই ভিডিওর মধ্যে আছে। পুরো ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখুন। ও এরকম প্রয়োজনীয় ভিডিও, এরকম শিক্ষামূলক ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলকে লাইভ, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। তো যে কোনো সময় আমাদের সাথে এই ভিডিওর কারণে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। তো আজ আমরা আমাদের ট্রিটমেন্টের যে ভিডিওটি নিয়ে এসেছি তা হলো, এই যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন, এর আমাদের একদিন আগেই বাচ্চা হয়েছে। তো বাচ্চা হওয়ার পর থেকেই হালকা হালকা খাওয়া দাওয়াটা কমিয়ে দিয়েছিল। তো যেটা নর্মালি মানুষ ভাবে যে বাচ্চা হওয়ার পর এমনি কষ্ট হয়, এমনি খাওয়া দাওয়া একটু কম করে, এরকম নর্মাল হয়ে থাকে। তো কিন্তু এর ক্ষেত্রে বিষয়টা একটু আলাদাই ছিল। তো তারপরেও দেখতে পেলাম যে খাওয়া দাওয়াটা পুরোপুরি বন্ধ রেখেছে। ঠিক আছে, একটু ঝিম মরা টাইপের হয়ে বসে আছে, মানে যে চঞ্চল ভাব সেটা এর মধ্যে নেই কোনো রকমভাবেই। আর একটু এদিকে ওদিক তাকানো, প্লাস মাঝে মাঝে উঠে শরীরটাকে খুব স্ট্রেচ করছে। পেটের মধ্যে ব্যথা হলে যেরকম মানুষ করে বা যেরকম পশুরা করে সেরকম একটা বিষয়। তো এর মতো অবস্থায় আমরা জিনিসটা কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করি যে এর মধ্যে কী হতে চাইছে। তো এটা আমরা দেখি, কিন্তু সেরকমভাবে কিছু শর্ট আউট পাওয়া যায়নি। তো মানে মাঝে মাঝে উঠছে, করছে, দাঁড়াচ্ছে, এই যে দেখুন। তারপরে দেখলাম এরকম পায়খানা করছে, যে পায়খানায় ফেনা জাতীয় ভাব, যেরকম ভিতরে পুঁজ হলে হয়, তো এরকম এই পায়খানাটাও সেরকমই করেছিল। পাটি পড়ে যেতে বোঝা যায়নি। তো এরকম ভালোভাবে দেখলাম, দেখার পর এটা নিয়ে এবার আমরা ট্রিটমেন্টে হাঁটবো। তো এর যে ট্রিটমেন্ট আমরা করছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে প্রথমে আমরা একে ফ্লুইড, মানে ভেনে আইভিতে ফ্লুইড দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে যে প্রথমে আমরা এটা ব্যবহার করেছি মেট্রোজিল 100 আইভি। ঠিক আছে, কারণ এই পায়খানাটা ওরকম হওয়ার কারণে হয়তো ভিতরে পেটের যন্ত্রণা যে হচ্ছে, যেটা এই ভিতরে কোনো রকম পায়খানায় সমস্যা থাকলে সেটার কারণে হতে পারে, সেই কারণে মেট্রোজিল আইভি ব্যবহার করা হচ্ছে। ডায়রিয়াটিক ভাব যদি কিছু থেকে থাকে সেই জন্য। তো তার সাথে সাথে এখানে ব্যবহার করা হচ্ছে NS 500 ml। তো কারণ এটা যাতে এই যে খাওয়া দাওয়াটা কম করছে যাতে শরীরে ওয়াটার সিস্টেম এটা ঠিক থাকলে ভেনে যখনই এটা যাবে, ফ্লুইডটা যাবে, তখন শরীরটাকে অন্তত কিছুটা চাঙ্গা রাখবে, সেই হিসেবেই এটা করা হচ্ছে। খাওয়া দাওয়াটা পুরোপুরি যেহেতু ছাগলটা বন্ধ রেখেছে সেই কারণে। তো ছাগলটা একটু বদমাইশ গোছের আছে। ঠিক আছে, তো আমরা প্রথমের ফ্লুইডটা তো ওই আপনার মেট্রোজিল 100 ফ্লুইডটা দেওয়া হয়েছিল জুগলার ভেনে, কিন্তু খুব বদমাইশি করছিল। সেই কারণে আমরা এই প্রথম চেষ্টা করলাম যাতে এটা আমাদের এয়ার ভেনে যদি কোনো রকমভাবে দেওয়া যায়। তো এটা আমিও প্রথমবার দিচ্ছি, এটা বলতে পারেন। তো এয়ারভেনটা দেওয়ার জন্য যেটা করতে হবে, এয়ারভেন প্রসেসটা, তো সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে এয়ারভেনটা ভালো করে চেপে ধরতে হবে। ঠিক আছে, এয়ারভেনের এরিয়াটা যাতে এয়ারভেনটা ফুলে যায়। ঠিক আছে, ফোলার পরে আস্তে আস্তে সেটা নিডিল দিয়ে পুশ করে এই জায়গায় এইভাবে আমরা যেভাবে ধরে রেখেছি। তো এতে ছাগলটা অনেক শান্ত আছে, বদমাইশও সেইভাবে করছে না। তো ভালোভাবে ফ্লুইডটা চলেও যাচ্ছে, এটা ওর জন্য উপকারটা অনেক বেশি হবে। ঠিক আছে, এই ফ্লুইডটা খুব ভালোভাবে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আমাদের NS 500 প্রায় কাছাকাছি শেষ হয়েই এসছে। ঠিক আছে, তো এই NS 500 দেওয়াটা শেষ হয়ে গেলে আমরা নেক্সট প্রসেসে এগোবো, মানে কী মেডিসিন প্রয়োগ করা হবে তাতে। তো এটা একরকম ওয়ান কাইন্ড অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো তার সাথে যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো এই ভিডিওতে দেওয়া আছে। তো আপনারা এটা দেখতে পারেন আপনাদের যদি উপকারে লাগে। তো এবার দেখুন দেওয়া হয়ে গেছে। আমি এখান থেকে আস্তে আস্তে ভেনটা থেকে খুলে দেব, নিডিলটা সরিয়ে নেব। আর যেহেতু এই নিডিলটা ঢোকানোর কারণে ভেনে যে লিকেজটা হয়েছিল এটাতে খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। তো সেটা রিকভার যাতে আরও ভালোভাবে হয়ে যায়, সেই কারণে এখন একটু স্পিড দিয়ে ভালো করে ওই জায়গাটা একটু সেটা পাঞ্চ করব, যাতে মোটামুটি এদের বেশিক্ষণ সময় লাগে না। ঠিকঠাক করে দিলে এই জায়গা ওদের আস্তে আস্তে এটা রিকভার হয়ে যায়। তো এরপর আমরা ছাগলটাকে পাগুলো একটু বদমাইশ বলে পাগুলো বেঁধে রাখা ছিল। তো এবার আমরা ছাগলটাকে আস্তে আস্তে ছাড়ার দিকে এগোবো। এই আগে এখানটা ভালোভাবে এয়ারভেনটা ঠিকঠাক করে দেওয়ার পর আমরা এবার ছেড়ে দেওয়ার এইদিকে এগোবো। দেখতে পাচ্ছেন আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে যথারীতি এবার উঠে দাঁড়িয়ে আমাদের এখন সেলাইন শেষ প্রসেস। তো একটা মেট্রোজিল ছিল IV 100 ml, এটা মেট্রোডিনাজল, আর তার সাথে ছিল আপনার NS 500 ml।
দুটোই দেওয়া কমপ্লিট। এরপর ট্রিটমেন্টাল প্রসেস। তো প্রথমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছেন, যেটা ব্যবহার করছি, এটা হচ্ছে আপনার অ্যান্টিহিস্টামিনিক মেডিসিন। এটা মেনলি ব্যবহার করা হয় যাতে যে ওষুধ ওকে প্রয়োগ করা হচ্ছে সেগুলো যাতে কোনো রকমভাবে তার কোনো সাইড এফেক্ট কোনোভাবে যদি তৈরি না হয়, ও যাতে সেই ওষুধগুলো গিয়ে ঠিকঠাক কাজ করে। তো এগুলো আমরা যা করব সব IM ইন্টারমাস্কুলার ইঞ্জেকশন করব। আর এখানে আমরা ব্যবহার করছি 20 গেজের নিডিল 1 ইঞ্চ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এর সবথেকে ভালো আপনার মাসেল ইঞ্জেকশনের জন্য এই জায়গাগুলো, কারণ এখানে কোনো রকম ভেন ফ্র্যাকচার হওয়ার ভয় থাকে না। এই জায়গায় খুব ভালোভাবে পুশ করা যায়, ইভেন এই পুশরা বুঝতেও পারবে না, ওদের সেরকম কষ্ট হয় না। দেখতে পাচ্ছেন আমি একটা অলরেডি পুশ করে দিলাম। তো এরপর আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে যেটা ব্যবহার করব সেটা এখানে আমরা লিভোফ্লক্সাসিন গ্রুপের ইঞ্জেকশন ব্যবহার করছি। আর লিভোফ্লক্সাসিন গ্রুপের আমরা এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে মেরিফ্লক্স ইঞ্জেকশন, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা ব্যবহার করা হবে, এটাও আমরা IM করব 3 ml। তো যে ট্রিটমেন্টটা করা হচ্ছে এটা 3 days রিপিট ট্রিটমেন্ট হবে। তো এটাও আমরা মাসেলে দেবো। এটা আমরা ওই একই সাইডই একটু সাইডে পুশ করব। এরম জায়গায় যখন মাসেল ইঞ্জেকশন করা হয় প্রাণী কিছু বুঝতে পারে না, ওদের কষ্টও অনেক কম হয়। একটু করে র্যাব করে দেওয়া যায়, কোনো রকম এদের মধ্যে কোনো রকম জটিলতা কষ্ট দেখতে পাবেন না। নেক্সট আমরা যে মেডিসিনটা ব্যবহার করব সেটা হচ্ছে যে ভিটামিন কাম লিভার স্ট্যাক্ট। কারণ এর ক্ষেত্রে দুটি কারণ, একটা ভিটামিনের প্রয়োজন হয়, কারণ অ্যান্টিবায়োটিক যখন ব্যবহার হয় শরীর দুর্বল হয়ে পড়ে, ভিতরে ভিটামিনের ঘাটতি তৈরি হয়, সেটা যাতে পূরণ হয় সেই কারণে। প্লাস লিভার স্ট্যাক্ট, কারণ এই যে খাওয়া দাওয়া করছে না, এতে যাতে লিভার স্ট্যাক্ট প্রয়োগ করা হলে কেউ লিভারের একটু পাংচুয়ালিটি তৈরি হবে। প্লাস এমনি বাচ্চা হওয়ার পর ছাগল প্রাণীদের খাওয়া দাওয়ার ইচ্ছা একটু কম থাকে, সেটাও ফিরে আসবে। এই যত তাড়াতাড়ি ভালোভাবে খাওয়া দাওয়া করবে তত সুস্থ হবে, তত সুস্থ হওয়ার কারণে আবার তাড়াতাড়ি সময় মতো হিটে চলে আসবে। এটা আমরা অন্য সাইডে প্রয়োগ করছি, ঘাড়ের অন্য দিকটায়, কারণ দুটো একদিকে দিয়েছি, এটা আর একটা অন্য দিকে দেওয়া হচ্ছে। তো এখানে আমাদের ইঞ্জেকশনাল যে কোর্সগুলো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই রুমেন এফএস বোলাস। এটা হাফ করে দিনে 2 বার একে খাওয়াতে হবে। কারণ এটা হচ্ছে যাতে এইটা দেওয়ার একটাই কারণ, এই যে খিদে এটা কমে গেছে, খিদেটা কমে যাওয়ার কারণ বা এদের যে রুমেনের মধ্যে মাইক্রোফ্লোরা বা গুড ব্যাকটেরিয়া থাকে সেগুলো হয়তো কিছুটা অনেক সময় কমে যায়, যাতে এতে পাচন শক্তি কমে যায়। তো পাচন শক্তি ফিরিয়ে আনার জন্য রুমেনে মাইক্রোফ্লোরা বৃদ্ধি করার জন্য আমরা এখানে রুমেন এফএস বোলাসের ব্যবহার করব, মানে BD ব্যবহার করব হাফ করে টুয়াইস এ ডে। এটা এদেরকে এভাবে ওই দাঁতের যে মাড়ির অংশটা ওই জায়গা টিপে ধরে এরা হাঁ করে একটু চেঁচাতে এদের ফেগাসটা খুলে যায়। তো এই সময় ট্যাবলেট দিয়ে দিলে এটা সোজা ভিতরে চলে যায়। তো এটার কারণে ড্রেঞ্চিং নিউমোনিয়ার ভয়টা অনেক কম থাকে। তো এটা আমি একা ধরে করছিলাম, একা ধরে করার কারণে একটু টাইম লাগলো, কারণ এটা যদি আমি একা ধরি অন্য কেউ, মানে আমি ধরায় অন্য কেউ যদি দিয়ে দিত তাহলে আরও অনেক কম সময় লাগতো। এরপর আমরা একে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন ছাগলটা ট্রিটমেন্টের বেশ কিছুক্ষণ পর এবার ঠিক সম্পূর্ণ আগে যেভাবে খাওয়া দাওয়া করতো খুব ভালোভাবে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়ার মধ্যে কোনো রকম কোনো চেঞ্জ নেই, আগে ঠিক যেরকম ছিল খুব ফুল ফ্লেজের সাথে খাওয়া দাওয়া করছে। এবং এর সাথে সাথে আমি চেক করে দেখলাম এই রুমেনটাও আবার মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে এদিক ওদিক, মানে খাওয়ার যে ইচ্ছাটা সম্পূর্ণভাবে এর মধ্যে ফিরে চলে এসছে। এর মধ্যে আর সেই যে কষ্ট, সেই অনুভূতি, সেই স্ট্রেচ কিচ্ছু নেই। তো খুব ভালোভাবে খাওয়া দাওয়া করার মধ্যেই আবার ফিরে চলে এসছে, যাতে খুব ভালো তাড়াতাড়ি এটা রিকভার হওয়ার সংকেত। তো এরকম প্রপার ট্রিটমেন্ট যদি করা যায় তো এরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ট্রিটমেন্টের যে কোনো প্রয়োজনীয় বিষয় এরকম যদি আপনাদের প্রয়োজন, কোনো রকম কিছু আমাদের ভিডিও যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, এরকম ট্রিটমেন্টের কোনো রকম ক্রিটিক্যাল কন্ডিশনে ট্রিটমেন্টের প্রয়োজন হলে আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খাওয়া দাওয়ার দিক থেকে খুব স্বচ্ছতা চলে এসছে, সবার মাঝখানে এবার খাচ্ছে। তার সাথে সাথে আমরা এটাও চেক করে দেখলাম এর যে পায়খানা, যেটা স্টুল, তো সেই স্টুল আগের থেকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। সেই স্টুলের যে কন্ডিশন ছিল সেরকম কিছু ভাব ওর স্টুলের মধ্যে আর নেই। যেহেতু ওর প্রপার ট্রিটমেন্ট পেয়েছে সেহেতু ওর সেই এর ভাব আর তার মধ্যে নেই। স্টুল একদম ঠিকঠাক হয়ে গেছে
এবং আপনাদেরকে আরও দেখতে পাবেন এই ভিডিওতেই আপনারা যে ওর সব দিক থেকে, যেমন বললাম আপনাদের রুমিনাল মুভমেন্ট ঠিকঠাক হয়ে গেছে, খাওয়া দাওয়া ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে স্টুল পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে, এখন যেরকম ওদের হয় বোঁদে বোঁদে টাইপের, তো সেই স্টুল ফিরে চলে এসছে। এবং দেখুন আরও কিছুক্ষণ পরের একটা ভিডিও, ছাগলে যে আমরা বলি জাবর কাটে, তো পরিষ্কার জাবর কাটছে খাবারকে তুলে এনে, মানে এর ভিতরের যে মানে ইন্টেস্টাইনের কন্ডিশন বা আপনার রুমেনের সাথে যে ফেগাসের পর্যন্ত খাবার ব্যাক করে পাঁচ করার ব্যাপার, সেই জিনিসগুলো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন।